তো হ্যালো এভরিওয়ান, শিল্পাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে রাজমা। তো রাজমা বানানোর জন্য তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তো এখানে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেবো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে আমি টমেটোটা একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আছে খাসির মাংসের চর্বি। তো চর্বিটা দিয়ে আমি ভালোভাবে আরও কষিয়ে নেব মশলাটাকে। তো এখানে চর্বিটা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আরও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম আমি। তো এবার সেদ্ধ করা রাজমাটা আমি দিয়ে দেবো এখানে। রাজমাটা আমি সেদ্ধ করার সময়তে কোনো নুন দিইনি প্রেশার কুকারে। তো মশলাটা যখন কষালাম চর্বি দিয়ে, তখনও আমি কোনো নুন দিইনি। তো রাজমাটা এখন ঢেলে দিলাম মশলার মধ্যে। তো রাজমাটা দিয়ে আমি জল দিয়ে একবারে নুন দিয়ে দেবো। তো জল দিয়ে দেওয়ার পরে তো এখানে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে চর্বিটা একদমই গলে যায়। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, কাসুরি মেথি। তো কাসুরি মেথি দেওয়ার পরে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলেই তো আপনাদের রাজমা রেডি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাজমার সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম রুটি। তো এই হচ্ছে রাজমার ফাইনাল লুক। তো রাজমার এই রেসিপিটি আমি এই ফার্স্ট টাইম বানালাম। তো আমাদের বাড়িতে রাজমা অত খাওয়া হয় না সচরাচর। তো আমার এক কাকিমা তো রাজমা বানিয়ে দিয়েছিল। তো আমার বর খেয়ে ওর পছন্দ হয়ে গেছিলো। তো আমাকেও এনে বলে তুমিও রাজমা করো কাকিমার মতো। তাই আমিও বানিয়ে ফেললাম। তো বরমশাইয়ের আবদার বলে কথা, না বানালে হয়। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।